لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا عزيز يا غفار يا رحيم يا ستار يا عزيز يا غفار يا رحيم يا ستار يا رحيم اللهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় বাংলা খবর বিডির সকল দর্শক, বাংলা খবর বিডিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন গত কয়েকদিন সিরাজগঞ্জের শাহজাদপুর সহ সারা দেশে তাপ প্রবাহ বয়ে চলেছে। এমত অবস্থায় বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের দরবারে ইস্তেখারা নামাজ অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের দুর্গম যমুনা চরাঞ্চলে। বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এই ইস্তেখারা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন গ্রামের মানুষ এই নামাজে অংশ নিচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুল খালেক, জামায়াতে ইসলামী কৈজুরি ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মদ শাহ জালাল, সাধারণ সম্পাদক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন, পরজনা ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন এলাকার মানুষ এই ইস্তেখারা নামাজে অংশ নিচ্ছেন। দুই রাকাত এই ইস্তেখারা নামাজ পরে মুসল্লিরা মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দোয়া করবেন। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপ প্রবাহ বয়ে চলেছে। গতকাল শাহজাদপুর বাঘাবাড়ি আবহাওয়া অফিস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় কৈজুরিতে জামায়াতে ইসলামের উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়েছে। এই নামাজে কৈজুরি, পাথালিয়াপাড়া, হাটপাচিল, গোপালপুর, চর কৈজুরি সহ আশেপাশের অসংখ্য মুসল্লি অংশ নিয়েছেন। শাহজাদপুরে জামাতে ইসলামের উদ্যোগে এই প্রথম ইস্তেখারা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। মহান আল্লাহ পাকের দরবারে মুসল্লিরা প্রার্থনা জানাবেন আল্লাহ পাক যেন বৃষ্টি বর্ষণ করেন। মূলত এই কারণেই এই নামাজের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ইস্তেখারা নামাজ অনুষ্ঠিত হলো। এই নামাজে অন্যান্যের মধ্যে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুল খালেক, কৈজুরি ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মদ শাহজালাল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন,
পরজনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ কৈজুরি, পাথালিয়াপাড়া, হাটপাচিল, গোপালপুর, চর কৈজুরি সহ বিভিন্ন এলাকার মুসল্লিরা এই জামাতে ইস্তেখারা নামাজের জামাতে অংশ নিয়েছেন এবং তারা 2 রাকাত নামাজ ইতিমধ্যেই সম্পন্ন করলেন। ইস্তেখারা শব্দের আবিধানিক অর্থ হলো কোনো জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা, অর্থাৎ আপনার যদি কোনো কাজ করার ইচ্ছা হয়, কাজটি আপনার জন্য কল্যাণকর নাকি বিপজ্জনক এ বিষয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ তলব করা। সালাতুল ইস্তেখারা হলো আল্লাহর নিকট কোনো জিনিসের ক্ষেত্রে কল্যাণ কামনা করা। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতা থাকলে এই নামাজ পড়া হয়। এই নামাজ খুবই নিয়ামতপূর্ণ। এই নামাজটির নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়বে, তারপর নামাজ শেষে আল্লাহর প্রশংসা করবে, অর্থাৎ আল্লাহর হামদ পড়বে, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বে, তারপর একটি দোয়া পড়বে। উলামায়ে কিরামগণ একমত যে ইস্তেখারা নামাজ সুন্নাত। ইস্তেখারা নামাজের দোয়া হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের কাজকর্মের ব্যাপারে ইস্তেখারা পড়ার নিয়ম এরূপ গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন, যেরূপ গুরুত্ব সহকারে আমাদেরকে কুরআন মজিদের কোনো সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেহ কোনো কাজ করার ইচ্ছা করে আর সে উহার পরিণতি সম্পর্কে চিন্তিত হয়, তখন তাহার একইভাবে ইস্তেখারা করা উচিত যে সে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, এরপর এইভাবে দোয়া করবে। দোয়ার অর্থ, হে আল্লাহ, আপনি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার শক্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, কেননা আপনি ক্ষমতা রাখেন, আমি ক্ষমতা রাখি না। আপনি জ্ঞান রাখেন, আমার জ্ঞান নেই, এবং আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত। হে আল্লাহ, আপনার জ্ঞানে আমার এ কাজ, নিজের প্রয়োজনের আমার এ কাজ আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য কিংবা আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন, সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন। হে আল্লাহ, আর যদি আপনার জ্ঞানে আমার এ কাজ আমার দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে কিংবা আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য অকল্যাণকর হয়, তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকেও আমার থেকে ফিরিয়ে রাখুন। আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন। সহিহ বুখারী 6841। এই হাদিসটির আরও কিছু রিওয়ায়েত রয়েছে, তিরমিজি, নাসাও, আবু দাউদ, ইবনে মাজাহ ও মুসনাদে আহমেদ রয়েছে। ইবনে হাজার হাদিসটির ব্যাখ্যায় বলেন, ইস্তেখারা শব্দটি বিশেষ্য। আল্লাহর কাছে ইস্তেখারা করা মানে একটি বিষয় বাছাই করার ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়া। উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় বাছাই করে নিতে হবে, সে যেন ভালোটিকেই বাছাই করে নিতে পারে, সেজন্য প্রার্থনা। তার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্ববিষয়ে ইস্তেখারা করার শিক্ষা দিতেন। ইবনে আবু জামরা বলেন, এটি এমন একটি আম যার থেকে কিছু এককে খাস করা হয়েছে, কেননা ওয়াজিব ও মুস্তাহাব কর্ম পালন করার ক্ষেত্রে এবং হারাম ও মাকরুহ বিষয় বর্জন করার ক্ষেত্রে ইস্তেখার করা যাবে না। তাই ইস্তেখারার গণ্ডি সীমাবদ্ধ শুধু মুবাহ বিষয়ের ক্ষেত্রে এবং এমন মুস্তাহাবের ক্ষেত্রে যে মুস্তাহাব অপর একটি মুস্তাহাবের সাথে সাংঘর্ষিক। সুতরাং দুইটির কোনটা আগে পালন করবে কিংবা কোনটা বাদ দিবে, কোনটা পালন করবে, সেক্ষেত্রে আমি বলবো এ সাধারণত বড় ছোট সকল বিষয়ে অন্তর্ভুক্ত করে, কারণ অনেক ছোটখাটো বিষয়ের ওপর বড় বিষয় নির্ভর করে থাকে। তার কথা, উদ্যোগ নেয় ইবনে মাসউদের হাদিসে এসেছে, যখন তোমাদের কেউ কোনো কিছু করার সংকল্প করে তখন সে যেন বলে। তার কথা, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে, ফরজ নামাজ নয়। এ বাণীর মাধ্যমে উদাহরণস্বরূপ ফরজের নামাজকে বাদ দেওয়া হয়েছে। ইমাম নববী তার আল আজকার গ্রন্থে বলেছেন, উদাহরণস্বরূপ যদি জোহরের সুন্নাত নামাজের পরে কিংবা অন্য কোনো নামাজের সুন্নাতের পরে কিংবা সাধারণ নফল নামাজের পরে ইস্তেখারার দোয়া করে, তবে আপাত প্রতীয়মান হয় যে যদি ওই নামাজের সাথে ইস্তেখারার নামাজেরও নিয়ত করে তাহলে জায়েজ হবে, নিয়ত না করলে জায়েজ হবে না। ইবনে আবু জামরা বলেন, ইস্তেখারার দোয়ার আগে নামাজ পড়ার রহস্য হলো, ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে একসাথে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা, আর এটি পেতে হলে রাজাধিরাজের দরজায় নক করা প্রয়োজন। আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, তার প্রতি জ্ঞাপন, স্তুতি জ্ঞাপন ও তার কাছে ধর্ণা দেওয়ার ক্ষেত্রে নামাজের চেয়ে কার্যকর ও সফল আর কিছু নেই। তার কথা, অতঃপর সে যেন বলে, এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এই দোয়াটি নামাজ শেষ করার পরে পড়তে হবে। এমন একটি সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে
ক্রমধারা হবে নামাজের জিকির আজগার ও দোয়াগুলো পড়ার পরে সালাম ফিরানোর আগে ইস্তেখারার দোয়াটি পড়বে। তার কথা অর্থাৎ এখানে বলা হয়েছে উদ্দেশ্য হাসিলে আমি আপনার কাছে শক্তি প্রার্থনা করছি। আরেকটি অর্থের সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনি আমার তাকদীর সেটা রাখুন। উদ্দেশ্য হচ্ছে আপনি আমার জন্য সেটা সহজ করে দিন। তার কথা এই বাক্যের মধ্যে এদিকে ইশারা রয়েছে যে আল্লাহর দান হচ্ছে তার পক্ষ থেকে অনুগ্রহ, তার নিয়ামত প্রাপ্তির ক্ষেত্রে তার উপরে কারোর কোনো অধিকার নেই। এটাই আহলে সুন্নাহর অভিমত। তার কথা কেননা আপনি ক্ষমতা রাখেন, আমি ক্ষমতা রাখি না, আপনি জ্ঞান রাখেন, আমার জ্ঞান নেই। এই কথার দ্বারা এদিকে ইশারা করা হয়েছে যে জ্ঞান ও ক্ষমতা এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ বান্দার জন্য যতটুকু তাকদীর বা নির্ধারণ করে রেখেছেন এর বাইরে বান্দার কোনো জ্ঞান বা ক্ষমতা নেই। তার কথা হে আল্লাহ, আপনার জ্ঞানে আমার এ কাজ। অপর এক বর্ণনা এসেছে নিজের প্রয়োজনের নাম উল্লেখ করে ভাব প্রকাশের বাহ্যিক শৈলী থেকে বোঝা যাচ্ছে প্রয়োজনটি উচ্চারণ করবে। আবার এ সম্ভাবনা রয়েছে যে দোয়া করার সময় মনে করলেও চলবে। তার কথা অর্থ আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন, অর্থাৎ আমার জন্য সেটা বাস্তবায়ন করে দিন, কিংবা অর্থ হবে আমার জন্য সেটা সহজ করে দিন। তার কথা অর্থ তবে আপনি তা আমার থেকে ফিরিয়ে নিন এবং আমাকেও তা থেকে ফিরিয়ে রাখুন। তো ইস্তেখারা নামাজের অনেক নিয়ম কানুন থাকলেও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মুনাজাতে। নামাজের মুনাজাত হচ্ছে আপনারা দেখছেন। আপনার রহমত কামনা করে আল্লাহ মুক্ত ময়দানে আল্লাহ আল্লাহ অত্যন্ত সফল করছেন। আল্লাহ আল্লাহ আমরা কিছু বয়স্ক লোকদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ কিছু শিশু কিশোরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, যারা এ পর্যন্ত গুলো করে শিখে নেই আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আমাদের পাপকে দূরীভূত করে দিন আল্লাহ, যে কারণে আপনার রহমত থেকে আমরা বঞ্চিত রয়েছে আল্লাহ, আল্লাহ সেই কারণগুলো আমাদের কাছ থেকে অপসারণ করে দিন আল্লাহ। আমরা আপনার কাছে শুধু রহমত প্রার্থনা করেছি আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ, শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ। যদি আপনি আমাদেরকে সাহায্য করেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদেরকে আল্লাহ আপনাকে বাধা দান করবে আল্লাহ। আপনি যদি আমাদেরকে বঞ্চিত করেন এমন কোনো দয়ালু নাই, এমন কোনো ধৈর্য আল্লাহ সত্য নাই যে আপনাকে অনুগ্রহ করতে বাধ্য করবে আল্লাহ। আপনি একা, আপনি মালিক, আপনি শাহানশাহ, আপনি আজিম আল্লাহ। তাই আপনার আল্লাহ আলিশান দরবারে দুজনে হাত তুলে রহমত কামনা করছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে খাস রহমত নাজিল করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে খাস রহমত নাজিল করুন আল্লাহুম্মা সাকিনা আল্লাহুম্মা সাকিনা আল্লাহুম্মা সাকিনা বাইসাম মুগীসা আল্লাহুম্মা সাকিনা বাইসাম মুগীসা আল্লাহুম্মা সাকিনা বাইসাম মুগীসা ইয়া মুগীস ইয়া মুগীস ইয়া মুগীস ইয়া মুগীস আল্লাহুম্মা সাকিনা বাইসাম মুগীসা মারিআন মারিআ মারিআ নাফিআ লা দাররা লা দাররা لا ضر لا ضر لا ضر عاجل عاجلا غير عاجل اللهم سقم بعباد اللهم سقم عبادك اللهم سقم عبادك وبهيمتك وبهيمتك وانشر رحمتك واحيي ارض واحيي بلادك بلادك المسجد يا الله আপনি আমাদের জন্য রহমত নাযিল করুন আল্লাহ, আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ। ক্ষতিকারক বৃষ্টি নয় আল্লাহ, আল্লাহ আপনার রহমতি বৃষ্টি চাই আল্লাহ, আপনার অনুগ্রহের বৃষ্টি চাই আল্লাহ। অতি তাড়াতাড়ি আমাদের জন্য বৃষ্টি দান করুন আল্লাহ। আমাদেরকে বৃষ্টি দিতে আল্লাহ আপনি দেরি করুন আল্লাহ। আপনার বান্দাদের জন্য বৃষ্টি দান করুন আল্লাহ। গৃহপালিত পশুদের জন্য বৃষ্টি দান করুন আল্লাহ। আমাদের জন্য আপনার রহমত প্রসারিত করে দিন আল্লাহ। নিত্য জমিনকে আল্লাহ বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনি জীবিত করুন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দান করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার কাছে প্রার্থনা করছি আল্লাহ, আপনার কাছে দোয়া করছি আল্লাহ, আপনি আমাদের জন্য বৃষ্টি দান করুন, রহমতি বৃষ্টি দান করুন আল্লাহ, রহমতি বৃষ্টি দান করুন আল্লাহ, রহমতি বৃষ্টি
দান করুন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا عزيز يا غفار يا رحيم يا ستار يا عزيز يا غفار يا رحيم يا ستار يا رحيم. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم اعمدنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم نجنا من كل فتنة الدنيا وعذاب القبور. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. সুপ্রিয় বাংলা খবর বিডির দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তেখারের নামাজ শেষ হলো। তো এই যমুনা নদীর চরাঞ্চলে, যমুনা নদীর একদম তীরবর্তী এলাকা শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় যমুনার চরে এই ইস্তেখারা নামাজ অনুষ্ঠিত হলো। উক্ত ইস্তেখারা নামাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুল খালেক, কৈজুরি ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মদ শাহজালাল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন, অর্জুনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ আশেপাশের এলাকাবাসী কিন্তু এই নামাজে ইস্তেখারা নামাজে অংশ নিয়েছেন। তো এই ছিল আমাদের কাছে ইস্তেখারা নামাজের সর্বশেষ তথ্য। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর চরাচল থেকে ফিরছি আমি মোহাম্মদ শামসুর রহমান শিশির, বাংলা খবর বিডি।